আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি ফ্রাইড রাইস আর সাথে আছে হানি গার্লিক প্রন। তো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটাতে দেখবে অসম্ভব মজাদার একটা রেসিপি। তো দেখো, চলো আমরা রেসিপিতে যাই। ফার্স্টে আমি এখানে প্রন নিয়েছি, মানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গার্লিক। যেহেতু এটা গার্লিক প্রন তাই অনেক বেশি গার্লিক দিতে হচ্ছে। তারপর আদা কুচি, চিলি ফ্লেক্স, সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়া। তারপর সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে দিয়ে দিচ্ছি মধু। মধু এখানে আমি এক চা চামচের থেকে বেশি ইউজ করছি মধু। তারপর একটু দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর এগুলা ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। এবার আমি এখানে ডিম নিয়েছি 3টা ফ্রাইড রাইস করার জন্য। ডিমগুলাকে আমি গোলমরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্যানে বসে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি তেলে দিয়ে রসুন কুচিটা উঠে ফেলতেছি, পরে দিব, কারণ রসুন কুচিটা তেলে দেওয়াতে রসুনের একটা ফ্লেভার তেলের মধ্যে থাকে, তা মানে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছিলাম এখানে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি, গাজর আর পেঁয়াজ পাতা, তারপর গোলমরিচ। তারপরে এই তো সমস্ত উপকরণ আরও একটু মিশিয়ে নিচ্ছি, লবণ। তারপর আমি আলাদা করে ডিমটা ভাজতেছি, কারণ ওখানে ভাজা যায়, কিন্তু ডিমের যে ফ্লেভারটা ওইটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এটা আলাদা করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা ঠিক এরকম হবে। তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো এখানে রাইস দিয়ে দিচ্ছি। তারপরে এইগুলো ভালো মতো রাইসগুলোর সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে একটু আবার গোলমরিচ দিয়ে দিচ্ছি, সয়া সস আর একটু চিলি ফ্লেক্স আর ভেজে রাখা রসুনগুলো। তো সমস্ত উপকরণ আবার ভালোভাবে মিশে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলা রান্না করে নেব। প্রথমে আবার প্যানে তেল দিয়ে দিচ্ছি, পরে এখান থেকে একটা একটা করে চিংড়ি দিয়ে দিচ্ছি। এই যে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন চিংড়িগুলা এক সাইড একটু পোড়া পোড়া ভাবে রান্না করব, বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে চিংড়িগুলা স্প্রিংয়ের মতো হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, খেতে রাবার রাবার মনে হবে। তো দেখুন চিংড়িগুলাও হয়ে গেছে। এই চিংড়ি মাছটার সাথে ফ্রাইড রাইস জাস্ট ওয়াও! আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝবেন না স্বাদটা কেমন। অসম্ভব মজার একটা রেসিপি। অবশ্য বাসায় নিজেরা একবার হলে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।